আমরা চাই আমাদের হাসর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হোক, এটা আমরা চাই, আমাদের ইচ্ছা এটা। কারণ কি? কারণ হচ্ছে সহজে বুঝো ভাই, এই কথা তোমার কেউ কোনোদিন বলবে না আমি জানি। দেখো, এক পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো মতো বুঝো, এক কথায় তোমাদের আশা করি এখন ধরাই দিতে পারবো, আমি মূল পাঠে চলে যাব। আরেক পাশে হচ্ছে এজিদ। ভাই সোজা জিনিস কেন বুঝো না তুমি? হক আর বাতিল দুটার মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় তুমি হকে আসো, না হয় তুমি বাতিলে আসো, মাঝখানে থাকার কোনো চান্স নাই। এক কথায় বুঝাই দিলাম সব। তুমি যদি এজিদের পক্ষ নাও তাহলে তুমি ইমাম হুসাইনের পক্ষে নাই, তুমি যদি ইমাম হুসাইনের পক্ষ নাও তাহলে তুমি এজিদের পক্ষে নাই। এখন তুমি মাঝখানে যাওয়ার তো কায়দা নাই। তুমি ওই পাশে ঢললে তুমি ওইখানে বিবেচিত হবা, এই পাশে ঢললে তুমি এই পাশের বিবেচিত হবা। এই ইস্যুতে, কারবালার ইস্যুতে মাঝখানে থাকার, নিরপেক্ষ থাকার, মৌনতা অবলম্বন করার কোনো সুযোগই নেই, কোনো চান্স নাই। এখানে সব জায়গায় মধ্যপন্থা অবলম্বন করার সুযোগ আছে, কিন্তু এখানে তুমি মধ্যপন্থা বলতে কি? তুমি অর্ধেক হুসাইনের পক্ষে অর্ধেক এজিদের পক্ষে এমন কিছু? এখানে মধ্যপন্থা বলতে কোনো কথাই নাই। কারবালার ইস্যুতে কোনো মধ্যপন্থা নাই। কারবালার ইস্যুতে তোমাকে এক পক্ষে যেতে হবে। তবে শিয়াদের মতো গুমরাহি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এটা বোঝা লাগবে তোমাকে। তাইলে তুমি অরিজিনাল সুন্নি হইলা। তো এখানে মধ্যপন্থা বলে কোনো কথাই নাই। এজিদ বাতেল মানে বাতেল, এজিদ কাফের মানে কাফের, কথা সেটাই। এখন আবার অনেকে প্রশ্ন তুলতে পারো যে কাফের ফতোয়া দেওয়া অনেক কঠিন, এটা সেটা। আমি বলেছি ফতোয়াটা আমি দেইনি। যেসব বড় বড় স্কলার কাফের ফতোয়া দিয়েছেন এজিদকে, আমি সেই মতামতটাকে গ্রহণ করেছি, আবারও ক্লিয়ার করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে মাঝখানে বলে এই জায়গায় কোনো মাঝখান নাই। হয় তুমি এই পাশে আসো, না হয় তুমি এই পাশে আসো, কোনো এক পাশে তুমি আসো। নো মিডল পয়েন্ট হিয়ার। তুমি এখানে এজিদের গন্ধ খুঁজে তো লাভ নাই, যে তার সরাসরি সে জড়িত নয়, তার জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। তোমার ঘ্রাণ খুঁজতে বলছে কে? এজিদ খারাপ মানে খারাপ, এক কথায় শেষ। তুমি যে ওই জায়গায় যদি নমনীয় হও, তুমি এটা বোঝো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা প্রকাশে তোমার বাধা তৈরি হচ্ছে, সোজা জিনিস মাথায় যায় না তোমার। এজিদের ব্যাপারে নমনীয় হওয়া মানে হচ্ছে এই জায়গায় তোমার গ্যাপ তৈরি হওয়া। ক্লিয়ার আশা করি।